ধন্যবাদ নুরুল ইসলাম সানি ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাজীপুর মহানগর উলামা দলের সংগ্রামী সদস্য সচিব ও কেন্দ্রীয় উলামা দলের আহ্বায়ক সদস্য জনাব হাফেজ মাওলানা খোকন বিশ্বাস। তাকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চৌদ্দনগর বিএনপি নেতা এবং গাজীপুর মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি সুলাইমান ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাসন মেট্রো দলের চোদ্দ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকের সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাওয়াল বদর আলম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক তুখর ছাত্রনেতা রাজপথ কাঁপানো লড়াকু সৈনিক সহযোদ্ধা, তারা নাকি আবার রাজপথ দখল করবে। তারা স্বপ্ন দেখে তারা বাংলাদেশের ক্ষমতার মস্তকে আসবে। আমি বলি সেদিন আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। সাথীরা বন্ধুরা, শুধু তাই নয়, অহেতুক যদি গায়ে ধাক্কা দিয়ে পায়ে পাড়া দিয়ে যদি অহেতুক ঝগড়া করার চেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপথ থেকে তার মোকাবেলা করবে। সাথীরা বন্ধুরা, আজকে আমি কিছু কথা না বললেই নয়। আজ এই ফ্যাসিবাদ সরকারের বেতাত্তারা যারা প্রশাসনের বাইরে ছিলেন, তারাও আমাদের উপরে নির্যাতন করেছেন, গুলি চালিয়েছেন। বন্ধুরা আমার, আমি নেতৃবৃন্দকে বলবো, পুলিশ হলো বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী, আমাদের পাহারাদার। কোনো দেখিনি, তবে শুনেছি পাকিস্তানি হানাদার বাহিনীরা যে বর্বরিচিত হামলা জনাব শামীম হোসেন মার্ডার মামলার একসঙ্গে হাজিরা দিয়েছি। সাথীরা বন্ধুরা, বাড়িতে থাকতে পারি নাই। আমাকে আমার ফ্যামিলি থেকে বলা হলো, নিজের জীবনটাকে নষ্ট করলে আবার মেয়ের জীবনটাকেও নষ্ট করে দিলে। সাথীরা বন্ধুরা, সেদিন কোনো জবাব দিতে পারি নাই। কারণ হলো যে পরিচিত হামলা, নির্যাতন, নিপীড়ন এই আওয়ামী লীগ সরকার করেছে। আমি মনে করি ৭১-এ যারা বাংলাদেশ স্বাধীন করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, সেই স্বাধীনতায় যারা মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেন, আমি বলবো অবশ্যই আপনারা মুক্তিযোদ্ধা। তবে যারা এই ফ্যাসিবাদ সরকারকে আন্দোলন করতে যেয়ে রক্ত দিয়েছে, সন্তান হারিয়েছে, কেউ মাকে হারিয়েছে, কেউ বাবাকে হারিয়েছে, কেউ ভাইকে হারিয়েছে, কেউ সহযোদ্ধাকে হারিয়েছে, আমি মনে করি যে আজকে তারাও একজন মুক্তিযোদ্ধা। সাথীরা বন্ধুরা, এখনো ষড়যন্ত্র বন্ধ হয় নাই।